হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু তুতু ব্লগস। আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম একটি ভিলেজে, যেখানে এসে আমরা গাড়ি পার্কিং করলাম। এই যে আমাদের গাড়ি পেছনে রয়েছে ইউসুফ, এর সাথে গিটারও নিয়ে চলে এসেছে। সো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় আসলাম এবং এসে এখানে কী করছি না ইউসুফ। এই যে গাড়িও লক করে ফেললাম। এখন চলো আমরা উপর দিকে যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় আসলাম। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। সো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম স্কাবিদি পম্পাই এখানে। সো এখন আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে, এই যে আমার সাথে আমাদের লোকজন সবাই রয়েছে, তাদেরকে নিয়ে ঢুকছি। কোথায় তোমাকে তো এখানে খোঁজেই পাওয়া যাচ্ছে না, তুমি টিকিট নিয়ে কি হারিয়ে গেলা? মানে ইউসুফ আর কি অনেক খুশি, তুমি কি অনেক খুশি? ও নো, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে উঠছি, মানে আমরা স্কাবিদি পম্পে এখানে চলে এসেছি। তো এখানে উপরে ওঠার জন্য অনেক সিরিয়াল, তারপর আজকে হচ্ছে ডোমেনিকাল মুসেও। তো এই কারণে হচ্ছে এতগুলো ফল্লা। এই যে এখান থেকে শুরু, আমরা আপনাদেরকে ঢুকে দেখাচ্ছি যে এখানে কি করে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে উঠছি, আরও উপরে উঠছি, মানে এখানে সবই হচ্ছে পাথরের রাস্তা। সো উপরে উঠে আপনাদেরকে মেন সিটিটা দেখাচ্ছে। আর আপনারা অবশ্যই জানেন যে পম্পে সিটি একটি ফেমাস সিটি ছিল। সো ওনার এখানে আর কি আজাবের কারণে সম্পূর্ণ সিটিটা ধ্বংস হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে উপর উঠে বাদ বাকি জিনিসগুলো দেখাচ্ছি যে কোথায় কোনভাবে কি হয়েছিল। সো এই যে দেখতে পাচ্ছেন আমরা আর কি মাত্র এখান থেকে এন্টার করছি। এই যে এখান থেকে আপনাদেরকে দেখানো শুরু করি। এই যে এখানে যে হাঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেই প্রাচীন আমল থেকে এই হাঁড়িগুলোর মধ্যে আর কি রান্না বান্না করা হতো। এটা আর কি একটি রান্নাঘর ছিল, এটা হচ্ছে আর কি একটি চুলা। এই যে আমি আপনাদেরকে দেখাই, বিয়া মারিনা এই জায়গাটুকুর নাম। সো যাই হোক, এখন উপর দিকে যাচ্ছি এবং এই যে এখানে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসগুলো পরে কী কী ধ্বংসাবিশেষ জিনিস হয়েছে। সো এখানে কিচেন দেখানোর পর এখানে আপনারা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে টয়লেট। এই যে প্রত্যেকটা এই যে সেম টু সেম আমাদের কান্ট্রির মতন। এই যে 1 2 3 4 এগুলো সবই হচ্ছে টয়লেট, প্রাচীন আমাদের টয়লেট ছিল। আর এই যে এখানে মাঝখানে যে জায়গাটা, এটার মধ্যে আর কি গোসল করার জন্য আর কি যেমন ঝর্ণা এরকম ছিল আর কি, এটার মধ্যে বসতো। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ওয়ালগুলো একদম সম্পূর্ণ আগের মতন রয়ে গিয়েছে। এই যে এখানে একটুকুও কাজ করানো হয় না, যেরকমভাবে ধ্বংস হয়েছে সেরকমভাবেই রয়ে গেছে। এগুলো সবই হচ্ছে টয়লেট। যদি এখন ওরকমভাবে বোঝার কোনো উপায় নেই, তবু আর কি ম্যাপসের মধ্যে সব কিছুই লেখা রয়েছে। তো তারপর এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন সব এই যে সামনে আরও একটা আপনারা যে মার্বেল পাথরের একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা আর কি ঝর্ণার মতন ছিল। তো আমি এখন আপনাদেরকে উপরে দেখাচ্ছি, উপরে গিয়ে। সো ফাইনালি যে দেখতে পাচ্ছেন একটি ভিল্লার ভিতরে আমরা ঢুকছি। ভিল্লা মানে হচ্ছে এই কি বলে আর কি বড় ধরনের বিল্ডিংস। সো এখানে ঢোকার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি গ্রিক পিলার অর্থাৎ গ্রিক ক্যাপিটালগুলো এখানে কীরকমভাবে একদম ভেঙে চড়ে পড়ে আছে। এই যে দেখেন প্রত্যেকটা পিলার আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আর কি সবই হচ্ছে এই গ্রিক সভ্যতার অর্থাৎ গ্রিক স্টাইলে বানানো। এখনও এগুলো একদম শক্তভাবে দাঁড়িয়ে আছে। এই যে বিশেষ করে এটা দেখতে পাচ্ছেন একদম অক্ষতভাবে দাঁড়িয়ে আছে, কোনো ধরনের ভাঙা কোনো কিছুই নেই। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আরও একটি অথবা মাঠ পাওয়ারের একটি স্ট্যাচু রয়েছে। এই যে আমাদের ক্যামেরাম্যান এখানে ছবি তুলছে এই লোকটার, এই যে টিকটকার। হ্যাঁ, সো ফাইনালি আমরা এখন যে জায়গাটার মধ্যে অবস্থান করছি, এটা হচ্ছে আমাদের পিয়াজ্জা। অর্থাৎ এখানে পম্পের ভিতরে এই যে আমরা যে জায়গাটা রয়েছি সম্পূর্ণটাই হচ্ছে সিটি। সো এখানে এই সিটির মধ্যে এটা হচ্ছে একটি বড় পিয়াজ্জা। তো এখানে আমি এখন আপনাদেরকে দেখাবো যে আরও যেই ধ্বংসবিশেষগুলো জিনিসগুলো রয়েছে ওইগুলো ধ্বংসবিশিষ্ট। তো এখানে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে যেটা কিনা আপনাদের জানা দরকার, সেটা আমি আপনাদেরকে না দেখালে বুঝবেন না। তো সেটা এখন আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল, তারপর অন্যান্যগুলো দেখাবো। এই যে কারণ আপনারা অবশ্যই জানেন যে এখানে যে পিলারগুলো ইউজ করা হয়েছে এগুলো সবই হচ্ছে ওই প্রাচীন আমল থেকে বানানো। আর প্রত্যেকটা পিলারের এখানে বিশিষ্ট আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা পিলার এখানে কিন্তু সম্পূর্ণ এক না, এখানে অবশ্যই ভেঙে ভেঙে, যেমন যে এই পিলারটা দেখতে পাচ্ছেন এটা আর কি 3 ভাগে বিভক্ত।
3 ভাগে বিভক্ত হওয়ার পর তারপর এখানে এইটা লাগানো হয়েছে। আর এই যে এখানে যে ক্যাপটেসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিছু রোমান লেখা রয়েছে, সেগুলো এখন আর বোঝা যায় না। আর আমাদের লোকজন এখানে যেহেতু কোনো কিছুই বোঝে না, তাদেরকে আমার এখন স্পিকারে করতে হচ্ছে যে কোনটা কিভাবে। সো এই যে বিশেষ করে এই লোকটা যে কিনা কোনো কিছু জানে না, এই যে দেখতে পাচ্ছেন। তো চলেন আমরা এখন অন্যদিকে যাই। সো যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই জিনিসটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টেম্পিও দেল্লা ফরতুনা আউগুস্তা। মানে টেম্পিও মানে হচ্ছে এখানে যে প্রার্থনার স্থান, মন্দির বলা যেতে পারে। আউগুস্তা নামের যে এই লোকটা ছিল, অর্থাৎ যে দেয়া দেয়া মানে হচ্ছে প্রভু, তাদের সেই প্রভুর এটা হচ্ছে প্রার্থনার স্থান অর্থাৎ মন্দির। আমি আপনাদেরকে একটু উঠে দেখাচ্ছি, তুমি আমার সাথে আসো এখানে, তাহলে আর কি বোঝা যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গা হয়তো বা এটা সিঁড়ি ছিল কোনো ধরনের, এখান দিয়ে উপরে উঠে এই যে পিলারের যে একটু সামনে ওইখানে একটি মূর্তির মতন হয়তো বা রাখা ছিল, যেখানে কিনা ওরা তাদের এই কি বলে এই প্রভুকে তারা প্রার্থনা করত। সো মূলত এই কারণে এখানে আর কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এসেছিল। সো যে আযাবের কারণে এখানে আর কি সম্পূর্ণ জায়গাটা ধ্বংস হয়ে গিয়েছে। এখন আমরা আস্তে আস্তে যাব, যেখানে কিনা আপনাদেরকে একদম মানুষের মূর্তিগুলো দেখাবো, যেগুলো কিনা আর কি পুরে একদম মূর্তি হয়ে গিয়েছে, যারা যেইভাবে ছিল সেভাবেই মারা গিয়েছে। সো চলুন আমরা একটু অন্য জায়গায় যাই। ইউসুফ আসো। আর আমরা আর কি এখন আরেকটি বাসার মধ্যে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যা আছে আমি আপনাদেরকে যে গ্রিলের বাইরে থেকে দেখাতে পাচ্ছি, এই যে। আর এখানে বাইরে অবশ্যই যে গেট দেওয়া, তা না হলে আমরা আর কি ভেতরে ঢুকতে পারতাম। সো এখানে গেট দেওয়ার কারণ হলো ভিতরে আর কি যাতে কেউ গিয়ে কোনো জিনিসপত্র আর কি নষ্ট করতে না পারে। আর এই যে বাসাটা এটা হচ্ছে এই রেজ্জো করতো কাসা দেল আঙ্করা, মানে আঙ্করা নামের যেই লোকটা ছিল তার বাসা হচ্ছে এটা। সো আমরা এখন তার বাড়ির বাইরে আছি। সো এখন আরেকটু সামনে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই যে আর কোন জিনিসটা আপনাদেরকে দেখানো যায়। আমরা তো এখানে এই 4 ইয়ার্স পরে আসলাম, তো এই কারণে আর কি এখানে ওইরকমভাবে কোনো কিছু মনে নেই। সো যাই মনে আছে আপনাদেরকে দেখাচ্ছি। এখন বলতে বলতে ইউসুফ আপনাদের মাঝে একটি ইন্টারভিউটা নিয়ে এসেছে। ইউসুফ এখানে কি তুমি কি বলতে চাও? এই যে এদিকে আসে না, অনেক জিনিসপত্র রান্না বান্না করতে হয়। এটা আর কি হচ্ছে একটি কুশিনা অর্থাৎ রান্নাঘর, যেখানে কিনা রান্না করা হতো। এই যে দেখতে পাচ্ছেন এখনো সেম আগের মতনই রয়ে গেছে। এই যে উপরে এই যে এখানে যে হোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল আর কি রান্না করার চুলা। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে, আর ওই সাইডগুলো ভিতরে আর কি বন্ধ করা হয়েছে। এই যে আমাদের লোকজন ছবি তোলা নিয়ে ব্যস্ত। সো এদেরকে ছবি তুলে দিতে দিতে আমাদের ক্যামেরাম্যানের সময় শেষ। আমার ভিডিও আর কখন করবে? কিছু বলার নেই, ক্যামেরাম্যানকে আমার দল থেকে আউট করে দিতে হবে। সো এনিওয়ে ফাইনালি ইউ ক্যান সি দেয়ার। এখন আমরা যে জায়গাটা অবস্থান করছি এই জায়গাটার নাম হচ্ছে ফরো দি পম্পে। তো এখানে মার্কো আউরেলিওর একটি স্ট্যাচু ছিল ঘোড়া সহ। সো ওই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে হয়তো বা ডিস্ট্রুস্ট হয়ে গিয়েছে, আর তা না হলে এখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় নেওয়া হয়েছে, কারণ ওই জায়গায় অবশ্যই লাভরি চলছে, লাভরি করছো। তো ফাইনালি যাই হোক, এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক সাইডে গিয়ে আর কি রয়েছে। দেখতে পাচ্ছেন ইউসুফ এখানে আপনাদের মাঝে একটি বক্তব্য প্রদান করতে চান, কিন্তু আর কি ক্যামেরার সামনে কথা বলতে পারে না, এই কারণে আসছে না। তো যাই হোক, আমরা এখন আপনার পিয়াজা সেন্ট্রালে যাব। সেন্ট্রালে গিয়ে তারপর এখানে যে মুসেও রয়েছে, মুসের ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদেরকে কিছু কথাবার্তা বলবো, বলে তারপর চলে যাব, কারণ হাঁটতে হাঁটতে এখন অলরেডি ক্লান্ত হয়ে গিয়েছি। সো ফাইনালি এখন দেখতে পাচ্ছেন যে আমরা অনেকটুকু জায়গা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। সো মূলত এখানে আমরা যদি ঘোরাফেরা করি আপনাদেরকে দেখাই, এই যে এখানে যে বিল্ডিংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঘরগুলো, হাউস, এই প্রত্যেকটা হাউসই হচ্ছে মূলত একই রকম, এক একটা আর কি এক একজনের বাড়ি। এখানে লেখা রয়েছে কোনটা কার বাড়ি ছিল। তো যাই হোক, এই কারণে আমি আর কি আপনাদেরকে এখানে এই জায়গাগুলো এই যে ওইরকম ভাবে আর কি এই সিঙ্গেল ভাবে দেখাচ্ছি না, কারণ এগুলো কম বেশি সব একই। সো আমি আর কি এখন আপনার মিউজিয়ামটা খুঁজতেছি, যেটার মধ্যে গেলে আর কি আপনাদেরকে ওই স্ট্যাচুগুলো দেখাতে পারবো, ওই মূর্তিগুলো দেখাতে পারবো, যেগুলো কিনা অরিজিনাল মানুষের। সো দেখি ওই জায়গাটুকু খুঁজে পাই কিনা, যদি খুঁজে পাই তাহলে তো ভালো, আর তা না হলে এখন কিছু করার নেই, কারণ শরীর অনেকটু ক্লান্ত লাগছে, ফোনও ধরে রাখতে পারছি না।
সো যাই হোক, এখন আমরা এই যে একটি এই ঘরের ভিতর ঢুকছি। এখানে ভিতরে ঢুকে দেখি যে ভিতরে কি রয়েছে। আমাদের গাইড এখানে কোনো কিছু বলবে। এই যে এখানে যে মূর্তিটা রয়েছে এটার মধ্যে আর কি উনি কমেন্ট করবে কিছু। সো এখন আপনাদেরকে ওনার মুখের দ্বারাই কিছু কমেন্ট শোনাবো। সো অবশ্যই এই কমেন্টটা শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। We know one thing we don't know, that the average, life expectancy was alive between 30 and 40 years. Basically, she was very young. And by the way, these are the little stories. I think in English and Italian, the pronunciation is different, but we spell the same way. P-O. সো যাই হোক, এতক্ষণ তো আপনারা দেখতে পেলেন যে আমাদের গাইড এতক্ষণ কি বললো। সো এসব মূর্তিগুলো আর অনেকগুলো রয়েছে, আমরা ওইখানে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো। সো ফার্স্ট অফ অল এখানে আমরা এখন থিয়েটারে আছি, আর এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের লোকজন এখানে কি করছে। দেয়ার অন দ্য ব্যাক ক্যামেরা, এই যে আমাদের এখানে লোকজন পোজ দিতে দিতে শেষ করে দিচ্ছে। সো যাই হোক, এখানে আমি আপনাদেরকে অন্য জিনিস দেখাতে চাই। এই যে এখানে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই প্রাচীন আমল থেকে এখানে এরকমভাবে পড়ে রয়েছে। এখানে হয়তো বা ফল শাকসবজি এগুলো আর কি রাখা হতো। আর এখানে যে টেম্পলিওর সাথে এই যে সেই প্রাচীন আমলের আর কি তৈরিকৃত এই পিলারগুলো যেভাবে তৈরি করা হয়েছে ঠিক সেইভাবেই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এগুলো যে কয়েকটা হয়তো বা ভেঙে যেতে পারে, এই কারণে আর কি এগুলোকে হয়তো বা এরকম লোহা দিয়ে আর কি এই চারদিক দিয়ে বন্দি করে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা খুবই সুন্দর। এখানে আর কি পিকচার তুললে পিকচার ভালো আসার কথা। সো আমি এখন এখানে কয়েকটা পিকচার তুলে দিচ্ছি। এই যে আরও কিছু লোক এই যে অলরেডি ফোন আর কি এখানে এদেরকে নিয়ে আসলে ফোন অন্য কোনো কিছুই নেই। সো যাই হোক, এখন আমরা এখানে আর কি কিছু ছবি টবি তুলে চলে যাব। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন উপর থেকে দেখাচ্ছি। উপর থেকে দেখে তারপর নিচে নামবো। যে দেখতে পাচ্ছেন উপর থেকে কত সুন্দর একটা ভিউ। এখানে বসে যদি একটি ছবি তোলা যায় সেরকম ভিউ আসবে। আমি আর দেখাচ্ছি এই যে আমার লোকটার সাথে এই যে একদম 1 নাম্বার ভিউ আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সিনেম্যাটিক ভিউ এই যে। সো আমরা এখন ওকে ছবি টবি তুলে দিয়ে তারপর এখানে থিয়েটারে যাব, গিয়ে আপনাদেরকে আরও কিছু দেখাবো। সো এনিওয়ে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের আর কি কমপ্লিটলি জিরোটা শেষ করে দিয়েছি। সো ফাইনালি এখন আমরা চলে আসলাম থিয়েটারের সাইডে। সো থিয়েটারে যাওয়ার আগে এখানে একটি গার্ডেন দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে একটি গার্ডেন, যেটা কিনা সেই আগের থেকেই ছিল, যদিও অবশ্যই বর্তমানে এইসব ফিওরে এগুলো বর্তমানে পেন্টারে করা হয়েছে। সো যাই হোক, এটা আমাদের কোনো দেখার বিষয় না, আমরা এখন থিয়েটারে চলে যাচ্ছি। সো গাইজ ফলো মি। তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন একটি গুহার মতন জায়গা, এটা দিয়ে আর কি এখানে থিয়েটারে ঢুকছি। আর থিয়েটার হচ্ছে এই যে জায়গাটা, এটার মধ্যে আমি আর আগে এসেছিলাম মূলত। এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই থিয়েটার। এই যে উপরে যে আপনারা সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলোর মধ্যে আর কি এখন যেরকমভাবে মানুষ বসে আছে এরকমভাবে মানুষ বসে থাকতো। আর তারপর আর কি এখানে যে নিচে এই জায়গাগুলোর মধ্যে আর কি এই খেলা হতো পশু আর মানুষের সাথে। এই যে এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালকো। এই যে এখানে আর কি মেন খেলাটা হতো। সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ইউসুফ এখানে বসে রয়েছে, এখানে আর কি খেলা হতো। খেলা হওয়ার পর আর কি সব কিছু আর কি মূলত মেন যে খেলাটা হতো সেটা হচ্ছে আর কি এখানে আমি আপনাদের উপরে উঠছি আর বলছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে উঠে বসেছি, আরও উপরে রয়েছে যে আমাদের যে উপরে রয়েছে। তো এত উপরে আর কি উঠছি না। ইউসুফ, তোমার কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে, ইন্টারেস্টিং জায়গা। তো যাই হোক, আমি আপনাদের কিন্তু সিক্রেটটা বলি, এখানে আর কি এরকমভাবে মানুষ বসে থাকতো। আর এখানে যে মাঝখানে সেন্টারের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সেন্টারে এখানে আর কি মানুষ আর পশুর সাথে খেলা হতো, যেটা কিনা এখানকার এই পম্পেই যে জনগণ তারা আর কি এখানে এটাকে উপভোগ করতো। মানে তারা আর কি অনেক জুলুম করেছে। সো এই কারণেই আর কি তাদের উপর আর কি যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেই এই কঠিন আযাব এসেছে, আযাবের কারণে আজকে এই পম্পেই নগরে আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি। মানে তাদের আযাবের কারণে তাদের উপর এইরকম এই অত্যাচার করা হয়েছে, যাতে কিনা তারা আর কি বুঝতে পারে এবং ইসলামের দিকে ফিরে আসতে পারে। তো যাই হোক, এখানে আর কি যে পশু আর মানুষের মাধ্যমে খেলা হতো, এখানে আর কি মানুষটাকে রাখা হতো এবং মানুষটা মারা যেত।
মানে ততক্ষণ পর্যন্ত তার উপভোগ করতো যতক্ষণ পর্যন্ত এই পশুটার সাথে মানুষ লড়াই করতে পারছে এবং পশুটা মানুষটাকে ছিঁড়ে ভিড়ে খাবে, এটাই আর কি তাদের উপভোগ করার জিনিস ছিল। অত্যন্ত খারাপ একটি জিনিস। এখন আর কি আমরা আরও একটি বাড়ির ভিতরে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন। এখানে হয়তো বা এটা মনে হয় কোনো মন্দিরের মতন ছিল না এই জায়গাটুকুর মধ্যে, এখানে মন্দিরের মতন। এই যে এখানে যে হয়তো বা কোনো ধরনের মন্দিরের মতন পূজা করা হতো হয়তো বা। এই যে এখানে আরও কিছু টেবিল চেয়ার এরকম আসবাবপত্রের মতন রয়েছে। আর এখানে এই জিনিসটা কি, এখানে হয়তো বা বলি দেওয়া হয়তো বা আই ডোন্ট নো। সো যাই হোক, এই যে এখানে এই যে ওদের যে দেবতা ছিল তাদের এখানে পিকচার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে তাদের দেবতার পিকচার। সো যাই হোক, এখন দেখি আমরা যাব আরও জায়গায়। এটার ভিতরে অনেক কিছু দেখার মতো রয়েছে। এই যে শিল্প অর্থাৎ আর্টও রয়েছে, সৈয়াদের আর্টে। কত সুন্দর আর্ট না ইউসুফ, ভেরি ইন্টারেস্টিং। এই যে আর অন্যান্য যে অনেক আর্ট রয়েছে। এই যে এখানে দেয়ালের মধ্যে ওদের আর কি দেবতাদের ছবি, এই যে দেখতে পাচ্ছেন, অনেক ইন্টারেস্টিং জিনিস। এই যে দেখাচ্ছি আপনাদেরকে। যেখানে যাই সেখানে আর্ট। এই যে এটা কিসের ইন্টারেস্টিং, অনেক আগের স্থাপনার মধ্যে পা দিলাম। সো যাই হোক, এই যে ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যাং কমপ্লিটলি রেডি। সো ওদেরকে নিয়ে আমরা চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এরা নাকি হরান হয়ে গিয়েছে। অবশ্য আমি কিন্তু হরান হইনি, আর পিছনে লোকজনের অবশ্য অভাব নেই। আর আপনাদেরকে এখন আমি লাস্ট জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে দেখানোর পর আমরা চলে যাব, কারণ সবাই stanco con la stanchezza non si può vedere niente। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ। সো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেমন বাংলাদেশের মাঠ, না বাংলাদেশের ফুটবল খেলার মাঠের মতন না জায়গাটুকু, মানে এদের মধ্যে একটুও কথা আসছে না, এরকম stanco হয়ে গেছে। stanchezza molto grande। আপনাদেরকে এখন দেখাবো যে মেন জিনিসটা যেখানে আমরা এসেছি। এই যে এখান থেকে আর কি শুরু, যেটা দেখার জন্য আমরা আর কি এখানে এসেছি। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ইনফরমেশন, এই যে মুভি আর কি চালানো হচ্ছে, যে যখন এইটা আর কি উদ্বোধন করা হয়েছিল তখন কিভাবে এই যে এই মূর্তিগুলো বের করেছে, মানে মূর্তিগুলো পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় আর্টিস্টরা এখানে এরকমভাবে মূর্তিগুলো আবিষ্কার করেছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে অরিজিনাল মানুষ, মানে আল্লাহর আযাবের নমুনা হচ্ছে এগুলো, সম্পূর্ণ অরিজিনাল। যে যেভাবে যা করছিল সে ওরকমভাবেই আর কি এখানে পড়ে রয়েছে। এই যে এগুলো সব অরিজিনাল মানুষ আর কি পুড়ে তারপর ছাই দিয়ে এগুলো এরকম হয়েছে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আরও অনেক রয়েছে। এই যে এটা হয়তো বা আর কি এই আগুন থেকে বাঁচার জন্য এরকমভাবে হাত আর কি দিয়ে শুয়েছিল, আর এরকমভাবেই মারা গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, অভাব নেই। 19 শতকে আর কি এগুলো সব আবিষ্কার হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে সবগুলোই। এই যে ইউসুফ, তুমি কি এটাই দেখতে চাইছিলা? এই যে এখানে আরো এই যে বড় মানুষ উপরে, এটা হয়তো একটা বাচ্চা, মানে যে যেরকম ভাবে ছিল সে সেরকম ভাবেই এরকম হয়ে গেছে। এই যে বাচ্চা, এই যে একদম ছোট বাচ্চা, না এই যে আসিফ মোল্লা তো দেখে একদম কাইট না। এই যে দেখতে পাচ্ছেন যেরকম ভাবে এগুলো পাওয়া গিয়েছে, এই যে উপরে একদম কি বলে কঙ্কাল সহ সব কিছু আর কি এখানে দেখানো হচ্ছে। তো আপনাদেরকে এগুলি দেখাতে এখানে এসেছিলাম আপনাদেরকে। সো এটা দেখাতে পেরে আর কি নিজেকে সার্থক মনে হচ্ছে। চলো
আর লাস্টে যে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি একটি গির্জার ওই সময়কার যে গির্জা ছিল এই গির্জার যে দেখতে পাচ্ছেন এখানে একটা সম্পূর্ণ আর এখানে আরেকটা এটা ভাঙা এই যে এখানে হয়তো বা স্টোরিটা লেখা রয়েছে গেস্ট অফ ফার্নিশিং এই যে দেখতে পাচ্ছেন এরকম ছিল হয়তো বা এই যে কেসা দরজাটা। সো যাই হোক আমরা এখন আমাদের ঘুরে কমপ্লিট হয়ে গেছে, এখন বের হয়ে যাব। এদিকে আর কোনো কিছুই নেই না ইউসুফ? তাহলে আমাদের আশাটা আজকে কমপ্লিটলি হয়েছে না? ওকে, তাহলে ওরা কোথায়? ওরা আসলে আমরা এখন চলে যাবো বাড়ির দিকে, কারণ অনেক সময় তো ঘোরাফেরা করলাম। 3 ঘন্টার উপরে হয়েছে, 3.5 ঘন্টার কাছাকাছি। সো যতটুকু সময় আপনাদেরকে যা দেখাতে পেরেছি তাই। সো এখন আমরা চলে যাবো। সো যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন তুত্তু ব্লগসে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম তুত্তু ব্লগস। আর এনিওয়ে, এখানে যে আর্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে এখানকার আর কি আগের পিকচার, যেটা আর কি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে আগে এই জায়গার যে ভিল্লাগুলো অর্থাৎ বিল্ডিংসগুলো এগুলো কীরকম ছিল ভিতরে এবং বাইরে। সো যাই হোক, এটাই। দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে।